সিলেট মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল মাগরিবের ভিতরেই দেখুন মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছে। মাগরিবের ভিতরেই আজও প্রস্তাবনা পেশ করবেন আঞ্জুমানে খেদমতে কুরআনের সম্মানিত সহসভাপতি, তাফসিরুল কুরআন বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক জনাব হাফিজ আব্দুল্লাহ হারুন সাহেবকে এ পর্যায়ে আজকের তাফসির মাহফিলের গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পেশ করার বিনীত অনুরোধ করছি। দেখুন মাগরিবের ভিতরেই কিন্তু মাঠ কানায় কানায় ভরে গেছে। সিলেট ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এখানে কিন্তু আজকে তাফসির পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, দীর্ঘ এক যুগ পরে আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে ফেশিবাদ মুক্ত একটা পরিবেশে আমরা তাফসিরুল কুরআন মাহফিল করতে যাচ্ছি। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1975 সালে আল্লামা মরহুম শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেবের উৎসাহে আঞ্জুমানে খেদমতে কুরআন গঠিত হয়েছিল। ইলম, আমল ও খেদমতের এই তিনটি মৌলিক, কিন্তু আঞ্জুমানে খেদমতে কুরআন তার মূল। ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর আজকে তাফসির পেশ করবেন বাদ এশা। আপনারা জানেন সিলেটের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল, যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর এবং মুফতি আমির হামজা হুজুর কিন্তু আজকে তাফসির পেশ করবেন এই মাঠে। আপনারা দেখছেন 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আজকে কিন্তু তৃতীয় দিন, সমাপনী দিন। ইতিমধ্যেই কিন্তু মাগরিবের আগেই কিন্তু মাঠ কিন্তু পরিপূর্ণ কানায় কানায় ভর্তি হয়ে গেছে। সিলেটের বিভিন্ন শ্রেণীর সকল পেশার ইমানদার ভাইরা, সম্মানিত ইনশাআল্লাহ আপনারা যারা সিলেটের আশপাশে আছেন সবাই কিন্তু মাহফিলে এসে উপস্থিত হতে পারেন। মাঠ কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। লাস্টে কিছু একটু জায়গা আছে, পরে কিন্তু আপনারা এসে কিন্তু জায়গা পাবেন না। ইতিমধ্যে এখনো যারা আসেননি তারা দ্রুত চলে আসুন। তাফসির পেশ করবেন মুফতি আমির হামজা হুজুর এবং প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর। আমি আজকের মাহফিলে উপস্থিত সকল পর্যায়ের উপস্থিতিকে আমি অনুরোধ করব, আপনারা সকলের সামনে, বিশেষ করে প্যান্ডালের প্রতিটি কুটিতে আঞ্জুমানে খেদমতে কুরআন লেখা সম্বলিত জাম আছে। তার পাশাপাশি মাহফিলের চতুর্দিকে কিছু দানের ব্যবস্থা করা হয়েছে। আমি সকলের কাছে এ ব্যাপারে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমি আঞ্জুমানে খেদমতে কুরআনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আজকের শেষ দিনে কয়েকটি প্রস্তাব পেশ করছি। আজকের প্রস্তাবনা: 1, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের সরকারি আলিয়া মাদ্রাসা আজ গভীর সংকটের সম্মুখীন। শিক্ষক স্বল্পতা, জরাজীর্ণ ক্লাসরুম, অপর্যাপ্ত ও পুরাতন ছাত্রাবাস ইত্যাদি কারণে প্রতিষ্ঠানটির ঐতিহ্য বিলুপ্তের পথে। ফলে এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। অতএব সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সকল সমস্যা সমাধান করে দেশের প্রাচীনতম এ শিক্ষা প্রতিষ্ঠানের ঐতিহ্য ও লেখাপড়ার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য আজ অধ্যকার সমাবেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। প্রস্তাবনা 2, শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি এর স্মৃতি বিজড়িত হাজার হাজার মসজিদ, মাদ্রাসা
ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সম্বলিত বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত সিলেটে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সিলেট বিভাগের 1 কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। অতএব আঞ্জুমানে খেদমতে কোরআনের আজকের এই বিশাল সমাবেশ সিলেটে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ শিক্ষা ব্যবস্থার ধর্মীয় শিক্ষা প্রচলনের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আজকের এই বিশাল মাহফিল থেকে জোর দাবি জানাচ্ছি। প্রস্তাবনা নম্বর 3, আঞ্জুমানে খেদমতে কোরআন বিশ্বাস করে যে দেশের 18 কোটি মানুষের ভাত কাপড় বাসস্থানের গ্যারান্টি হচ্ছে একমাত্র ইসলাম। অতএব একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সকল ছোটখাটো মতভেদ ভুলে দেশের ইসলামী শক্তি ও দেশ প্রেমিক আলেম উলামাদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার জন্য আজকের এই বিশাল সমাবেশ দেশের সকল শ্রেণীর উলামাদেরকে বিশেষভাবে অনুরোধ করছে। আপনারা কি এই প্রস্তাবগুলো সমর্থন করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত সম্মানিত মুসলিম কেরাম, আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল 36তম তাফসীর কোরআন মাহফিলে আঞ্জুমানে খেদমতে কোরআনের পক্ষ থেকে সিলেটের বাইরে থেকে যারা মেহমান আসছেন সবাইকে আমরা শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সালাতুল মাগরিবের বিরতি চলবে, এই বিষয়গুলো আপনাদের